ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমরা আমাদের ক্লাস 1 এ একটা টেস্ট শিট শেয়ার করেছিলাম আপনাদের ফর প্র্যাকটিসিং দ্য শিট। দ্যাট মিন্স আপনারা যেন একটু নিজেরা প্র্যাকটিস করতে পারেন তার জন্য একটা শিট শেয়ার করা হয়েছিল। সো এই শিটটা আসলে কিভাবে সলভ করব সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল। যারা ভেরি বিগিনার্স আছেন তাদের জন্য আসলে এটা একটু টাফ হয়তো, বাট আমি চেষ্টা করেছি প্রশ্নটা খুবই খুবই ছোট রাখার জন্য। এখানে কিছু সিলি সিলি মিস্টেক আমি করেছিলাম, তো দেখি এগুলো একটু সলভ করি। তো আমরা দেখি আমাদের ফার্স্ট প্রশ্নটা কি ছিল। ফার্স্ট প্রশ্নটা ছিল হচ্ছে হাউ মেনি সেল রো অ্যান্ড কলাম ইন দ্য বিলো ইয়েলো হাইলাইটেড এরিয়া। দ্যাট মিন্স আমার যে হাইলাইটেড এরিয়া ছিল সেটা আমরা দুইটা ওয়েতে করতে পারি অ্যাকচুয়ালি। তো আমি কি করব, প্রত্যেকটা সেলে একটু ওয়ান ইনপুট করে নেব। জাস্ট সেলটা সিলেক্ট করে ওয়ান প্রেস করে কন্ট্রোল এন্টার দিয়ে নিব। দেন যদি আমি দেখি যে আমার এই যে এরিয়াটা আছে এই দুইটাই তো মূলত কলাম, তাই না? সো এই দুইটা সিলেক্ট করলে দেখেন কাউন্ট টু। সো কাউন্ট টু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। এখানে আমি কাউন্ট বা সাম ফর্মুলা ইউজ করলে ওটা করতে পারি। সাম এই জাস্ট এই এরিয়াটুকু। সো দিস ওয়ান মাই রোজ, অ্যাকচুয়ালি দুইটা হচ্ছে রো আর কলাম সংখ্যা হচ্ছে এই পুরোটা। এই এরিয়াটুকু সিলেক্ট করে দেখে নিতে পারি যে এখানে হচ্ছে টোটাল কাউন্ট হচ্ছে 9। দ্যাট মিন্স আমার 9টা আছে হচ্ছে কলাম, পাশাপাশি গুলো হচ্ছে কলাম। সিমিলারটা আমি এখানে করতে পারি কি, সাম করতে পারি। সাম একটা ফর্মুলা যেটা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে রেফারেন্স দিয়ে দিলে সেগুলো যোগ করে নেয়। সো আমি ইন্ডিভিজুয়ালি করব, সাম পেলাম 9। ঠিক সিমিলারলি আমি কি করতে পারি, পুরো এরিয়াতে কতগুলো সেল আছে সেটা জানতে পুরো এরিয়াটা নিব। সেটাতে আছে হচ্ছে টোটাল 18, সেটাও আমি বের করতে পারি সাম দিয়ে। সো সাম ইকুয়াল দেওয়া হয় নাই, সাম তারপরে হচ্ছে আমাকে ফর্মুলা দিতে হবে। ফর্মুলার জন্য ব্র্যাকেট, সরি, পুরো এরিয়াটা ইনপুট সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে। সো এখানে 18 চলে আসছে। আমার যে ইনিশিয়াল শিটটা ছিল সেখানে আসলে একটু প্রবলেম ছিল। আমি এখানে লজিকে যে স্কোরটা ধরেছিলাম সেটা একটু ভুল করেছিলাম। বেসিক্যালি এই অ্যান্সারটা হলেই গ্রেট জব আসার কথা। সো আপনারা সবাই সঠিক অ্যান্সার লেখার পরেও কিন্তু আলটিমেটলি এখানে ট্রাই এগেন পাবেন। বাট যদি 2, 9 এবং 18 লিখে থাকেন তাহলে আপনাদের সঠিক। দ্যাট মিন্স এই প্রশ্নটাতে আমরা 10-এ 10 পাবো না, কখনোই পাবো না যদি আমার ইনস্ট্রাকশন আপনারা টোটাল ফলো করেন আর কি। কারণ এখানে তো আপনি সঠিক অ্যান্সার লিখলে এখানে স্কোর যাবে না, আর যদি ভুল করেন তাহলে তো 1 মার্ক ডিডাক্ট থাকবে। সো এটা এইভাবে আমরা করতে পারি। আরেকটা ওয়ে আছে, এইভাবে না করে আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক করতে পারি। কি করতে পারবো, কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক সিমিলার, এটা যদি কাউন্ট ব্ল্যাঙ্ক করি তাহলে এই দুইটা সেল সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে রোটা পেয়ে যাব। সিমিলার অ্যাক্টিভিটি আমাদের এই এরিয়াতে করলেও হবে, শুধু আমাদের রেঞ্জটা একটু চেঞ্জ করে দিতে হবে। আমার ফর্মুলা বারটা এখানে একটু হাইড করা আছে, একটু অ্যাক্টিভেট করে নিই। ভিউতে গিয়ে ফর্মুলা বারটা একটু অ্যাক্টিভেট করে নিব, তাহলে আমরা এটা একটু দেখতে পারবো যে এই রেঞ্জটাতে আমি একটু চেঞ্জ করে নিব। জাস্ট এই রেঞ্জটাকে পরিবর্তন করে এই এরিয়াটুকু একটু সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে চলে আসবে। পরেরটা তো দেখালাম না, আর সিমিলার অ্যান্সার 18। পর সেকেন্ড কোশ্চেন ছিল হচ্ছে টাইপ টোটাল রো নাম্বার। এই যে এই এরিয়াটুকুতে এখানে যদি আমি ডাবল ক্লিক করি, আপনারা কাজ করে নিতে পারেন। সেলটা, সরি, সিট শিটটা হচ্ছে লক করা আছে, একটু আনলক করে নেবেন কষ্ট করে, তাহলে এডিট করতে সুবিধা হবে। পাসওয়ার্ডটা আমি আমার মেসেঞ্জার না, অ্যাকচুয়ালি আমার গ্রুপে দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে 1 2 3। এখানে আমি আনলক করে নিয়েছি, প্রোটেক্টেড ছিল, আপনারা আনপ্রোটেক্ট করে নেবেন। 1 2 3 অথবা 3 2 1 দুইটা যে কোনো একটা দিলে আশা করি নেওয়ার কথা। সো এখানে কি করব আমরা, এই যে এরিয়াতে ডাবল ক্লিক করে এটাই কপি করতে পারি অথবা দেখে দেখে টাইপও করতে পারি। আর আমাকে বলছে কোথায়, C9 এ যেতে হবে। সো স্মার্টলি যদি আমি যেতে চাই তাহলে কি করব, অ্যাড্রেস বারে C9 লিখে একটু ইন্টার প্রেস করব। সো আমার এই জায়গায় চলে আসবে, আমি এটা পেস্ট করব। ঠিক সিমিলার ওয়েতে আমি কি করব, এই এরিয়াটুকু কপি করে নিব, কন্ট্রোল সি, এবং যাব কোথায়, G10 এ। আমাকে যেতে হবে G10 এ। সো G10 ইন্টারপ্রেস করে জাস্ট আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে আমার স্কোর এখানে আপডেট হয়ে যাবে। আমার মনে হয় কোথাও একটা অ্যান্সার অলরেডি দেওয়া আছে, যার কারণে একটা অলওয়েজ ইয়ে দেখাচ্ছে। সো আমরা আস্তে আস্তে যাই। আমার 3 নম্বর প্রশ্নটা ছিল রাইট ডাউন 3 টুল বার আইটেম নেমস ইন দ্য বিলো বক্সেস। তো যখনই আপনি বক্সে টাইপ করতে ক্লিক করতে যাবেন তখন একটা মেসেঞ্জার দেখাচ্ছে, সরি মেসেজ দেখাচ্ছে, সেটা হচ্ছে গাইডেন্স। সো ইনপুট ওয়ান আইটেমস ফ্রম ইনসার্ট ট্যাব। সো ওয়ান আইটেম ইনসার্ট ট্যাবে গিয়ে দেখবো এখানে কি কি আছে। তো ফার্স্টে যে আইটেমগুলো ছিল এখানে পিভট টেবিল, কেউ যদি চালাকি করে ছোট কিছু লিখতে চাই তাহলে এখানে এসে মনে করেন টেক্সট দিতে পারেন, লাইন দিতে পারেন। সো এটা লাইন লিখতে পারবেন।
সেকেন্ড অপশনটা ছিল ইনস্ট্রাকশন টেক ওয়ান টুলস ফ্রম ডেটা ট্যাব। সো ডেটা ট্যাব হচ্ছে এখানে আমি ফিল্টার কথাটা এখান থেকে নিতে পারি, জাস্ট ফিল্টার নেবেন আপনারা, ফিল্টার। তারপরে হচ্ছে থার্ড অপশন ছিল হচ্ছে চুজ ওয়ান আইটেম ফ্রম ড্রপ ডাউন। সো ড্রপ ডাউন আসলে কোথায়, ড্রপ ডাউন এটা আসলে একটু জটিল করে ফেলেছি মনে হয়। সো ড্রপ ডাউন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। সো ডাটা থেকে যেতে হবে ডাটা ভ্যালিডেশনে, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এই যে এখানে হচ্ছে আমার ড্রপ ডাউন লিস্টটা থাকে। সো এখানে আসলে কোথাও বলা নাই যে ড্রপ ডাউন লিস্টটা কোথায় আছে। সো এইখানে গিয়ে আমাদেরকে একটু একটা যে কোনো একটা ইনফো, যেমন সেটিংস অথবা ইনপুট মেসেজ অথবা এরর অ্যালার্ট। সো সেটিংসটা আমি নিতে পারি। সো সেটিংসটা আমি এখানে একটু কষ্ট করে লিখে দিব, সেটিংস। দেন আমি কি করব, এখানে কি অপশন দেওয়া আছে, হচ্ছে কাস্টম ভিউ। ওইখানে আমি ছিল কি সিলেক্ট চুজ আইটেম ফ্রম ড্রপ ডাউন। আচ্ছা আচ্ছা, এখানে জাস্ট মেসেজ ছিল, সরি আমি ভুল করেছি। সেটা হচ্ছে চুজ আইটেমস ফ্রম ড্রপ ডাউন, তার মানে ড্রপ ডাউন মেনু আছে, এই মেনু থেকে যে কোনো একটা চুজ করতে হবে আর কি। যে কাস্টম ভিউ, নিউ উইন্ডো, সুইচ ইউজার আর ওয়াচ উইন্ডো, এখানে সবগুলোই সিমিলার মিনিং, এই জন্য চারটা একটা রেখেছি। আপনারা এখান থেকে জাস্ট একটা সিলেক্ট করবেন অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে কাস্টম ভিউ। সো আমার যখনই এই তিনটা অ্যান্সার হয়ে যাবে তখনই কিন্তু আমি এই জায়গায় একটা পয়েন্ট পাবো। সে পয়েন্টটা হবে 1, যেটা এখানে অ্যাড করে দিবে। যারা অ্যাডভান্স লেভেলের ইউজার আছেন তাদেরকে আমি এক্সপ্লেন করব আমার সেকেন্ড লেকচারে, এটারই আরেকটা টিউটোরিয়াল করব আমি। সেটা হচ্ছে এই যে কারসাজিগুলো আমি কিভাবে করেছি, এখানে স্কোরিং কিভাবে আপডেট হচ্ছে, এগুলো আপনাদেরকে এক্সপ্লেন করব। সো দিস এক্সারসাইজ ইজ টোটালি ফর বিগিনার্স অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডভান্স ইউজার। সো ফার্স্টে হবে বিগিনারদের জন্য। সো বিগিনারদের লেকচার চলছে আর কি। তারপরে আমি এখানে লিখেছিলাম মার্জ দ্য রেঞ্জ অর এরিয়া B16, এটা ইনিশিয়াল যেটা শেয়ার করেছি এটাতে একটু ভুল ছিল, B12 ছিল মেবি। এটা হচ্ছে B16 করে নিয়েন আপনারা। করে নিয়ে কি করবেন, এই পুরো এরিয়াটা একটু কষ্ট করে মার্জ করবেন। সো মার্জ করতে গেলে আমাকে হোমে যেতে হবে এবং মার্জ এই কথাটা লিখে এখানে আপনি কষ্ট করে আপনার নাম লিখবেন, এমডি আহসান হাবিব। এটা তো আপনার নাম না, আপনার যে নামটা অ্যাকচুয়ালি সেটাই লিখবেন, এমডি আহসান হাবিব। বাট এটা আসলে মেজারমেন্টের কোনো ওয়ে পাচ্ছিলাম না দেখে এখানে লজিক দিয়েছি। আপনার অ্যান্সারটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব যে আই হ্যাভ ডান ইট। সো এটা একটা স্কোর আপনি পেয়ে গেলেন 1। ফাইনালি আমরা কি করব, ডিসকাস অ্যাবাউট দ্য টপিক অফ লাস্ট ক্লাস। সো লাস্ট ক্লাসে আমরা যা যা করেছি সবগুলো লিখবো। যেমন লাস্ট ক্লাসে আমরা পাওয়ার কোয়েরি শেষ করেছিলাম, পাওয়ার কোয়েরি। তারপরে হচ্ছে দেখেছিলাম হচ্ছে পাওয়ার বিআই। তারপরে দেখেছিলাম হচ্ছে ভিভিএ কোডিং, এগুলো দেখেছিলাম। অ্যাকচুয়ালি কি দেখেছি, এগুলো দেখি নাই। সো এগুলো লিখলে অবশ্যই এটা হবে না, আপনাকে লিখতে হবে হচ্ছে আমরা কিভাবে এক্সেল ফাইল ওপেন করি সেগুলো দেখেছিলাম আমার আগের ক্লাসে। সো এটা লেখার পরে আমরা কি করব, আমি বলেছিলাম যে অ্যাট লিস্ট 15 ওয়ার্ডে। সো 15 ওয়ার্ড যখন আপনার হয়ে যাবে, যেমন একটা স্পেস দিলে আরেকটা লেটার লিখলে সেটা একটা ওয়ার্ড কনসিডার করে। তো যখনই আপনি এরকম 15 ওয়ার্ড লিখবেন অ্যাট লিস্ট, তখন আপনার এই অ্যান্সারটাকে আমরা অ্যাকসেপ্টেড অ্যান্সার হিসেবে বলে দিতে পারবো। এবং সেটা আপনি চেক করতে পারবেন কোথায়, এই যে এখানে ওয়ার্ড কাউন্টে। সো ওয়ার্ড কাউন্টে এখনো 15 বেশি হয় নাই। সো অ্যাটলিস্ট 15টা লিখতে হবে। সো যখন এটা 16 হয়ে যাবে আপনি এখানে একটা স্কোর পেয়ে যাবেন। তো এইভাবে এটা ফিল আপ করবেন। তারপর হচ্ছে মেক স্পট অফ দ্য বিলো সেন্টেন্স উইথ ডিফারেন্ট কালার অ্যান্ড সেন্টেন্স। এখানে মনে হচ্ছে কোথাও একটু ঘাপলা হয়ে গেল। এখানে একটা লেখা ছিল মনে হয়, এটা হচ্ছে মার্কস করে বিভিন্ন পার্টে আন্ডারলাইন করা ছিল। তো এটা একটু আপনারা দেখে নিন, এটা মনে হয় আমি একটু মডিফাই করেছি, এটা চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে পার্ট বাই পার্ট করা ছিল হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লাইন আইটেমগুলো আপনারা একটু ডিফারেন্ট কালার এবং স্টাইল করে নিবেন এবং এখানে আই হ্যাভ ডান ইট লিখবেন। 7 কোশ্চেনটা ছিল হচ্ছে চুজ ডিফারেন্ট অপশনস ইজ টাইম ফর ওপেনিং নিউ এক্সেল ওয়ার্কবুক, টেক ওয়ান ফলস অ্যান্সার। সো এইটার মিনিংটা হচ্ছে এরকম, আপনি প্রত্যেকবারই যখন এখান থেকে একটা অপশন চুজ করবেন সেই অপশনটা হতে হবে ইউনিক। কি কিসের, সেটা হচ্ছে ওপেনিং নিউ এক্সেল ওয়ার্কবুক। সো ফ্রম প্রোগ্রাম মেনু থেকে তো আমরা এক্সেল ওপেন করতে পারি, এটা তার মানে এটা একটা ট্রু অ্যান্সার। সো প্রথম তিনটাতে আমরা একটা ট্রু অ্যান্সারই নেই। তারপরে এখানে নিব কি, এখানে নিব হচ্ছে অ্যাডিং অ্যাপস টু টাস্ক বার। সো এক্সেল অ্যাপসটাকে আমরা টাস্ক বারে অ্যাড করে ওপেন করতে পারি, সো এটাও আমরা নিতে পারি। তারপরে আরেকটা নিব হচ্ছে ফ্রম কন্ট্রোল প্যানেল থেকে কি এক্সেল ওপেন করা যায়, আমার মনে হয় যায় কিনা সন্দেহ আছে। মেনুবার থেকে করা যায়। তারপরে হচ্ছে কাস্টমাইজ শর্টকাট দিয়ে করা যায়, হাইপার লিঙ্ক দিয়ে করা যায়। সো এগুলো আমরা যে কোনো একটা চুজ করতে পারি শর্টকাট দিয়ে, যেমন কন্ট্রোল এক্স দিয়ে দেখাছিলাম, কন্ট্রোল শিফট এক্স। আর এটা হচ্ছে কন্ট্রোল পি ফর অ্যাকচুয়ালি প্রিন্টিং, ওপেনিং না। সো এটা হচ্ছে আমাদের রং অ্যান্সার। এটাগুলো করার পরে আমি কি করব, আই হ্যাভ ডান ইট লিখে দিব এন্ড ইউ উইল বি অ্যাওয়ার্ডেড অ্যান্সার।
সরি আনসার মার্ক ফর 1। সো এখানে দেখেন স্কোরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ফাইনালি এটা ছিল কি 8 নম্বর কোশ্চেন, হাউ মেনি ম্যাক্সিমাম শিটস উই ক্যান ওপেন ডিফল্টস ডিউরিং নিউ ওয়ার্কবুক। সো এই প্রশ্নটা আমি যেটা মিন করতে চেয়েছিলাম, দুজনকে দু একজনের অ্যান্সারটা দেখে একটু আমার মনে হচ্ছে যে না আমি মনে হয় মিনিংটা কমপ্লিট করতে পারিনি। ডিফল্ট অবস্থায় আসলে 3টা শিট থাকে, বাট এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ম্যাক্সিমাম কতগুলো শিট আসলে ওপেন করতে পারি সেটাই একটু এখানে বলা ছিল। তো ম্যাক্সিমাম হচ্ছে আমি 255 পর্যন্ত ওপেন করতে পারি ডিফল্ট হিসেবে। তো অনেকে 3 লিখেছেন, তো যারা বুঝতে না পেরে 3 লিখেছেন, আই এম অ্যাকসেপ্টিং দ্য আনসার অ্যাজ এ কারেক্ট। সো আপনার 3 এবং 350 255 দুইটাই আসলে হবে, বাট এটা মিনিংটা হওয়া উচিত ছিল ম্যাক্সিমাম শিট। সো ম্যাক্সিমাম শিট নাম্বার হচ্ছে 255। আমরা সেটিং এ এইটা ম্যাক্সিমাম 255 পর্যন্ত করতে পারবো। তারপরে হচ্ছে এখানে একটা স্ক্রিনশট দেওয়া ছিল যে হোয়াট ইজ দ্য ইউজ অফ বিলো বক্স। এখানে একটা বক্স ছিল, এই বক্সটা আমরা আসলে কোন পারপাস ইউজ করি। সো এটার পারপাসটা ছিল মূলত আমরা যদি একটা শিট থেকে আরেকটা শিটে যদি মানে ওয়ার্কবুক থেকে অ্যাকচুয়ালি ওয়ার্কবুক থেকে আরেক বুকে যদি শিট ট্রান্সফার করতে চাই বা উইদিন ওই শিটে যদি নতুন শিট কপি করতে চাই, মুভ বা কপি করতে চাই, তাহলে এই অপশনটা ইউজ করতে হবে। অ্যান্সারটা কষ্ট করে এখানে একটু টাইপ করে লিখতে হবে। আরেকটা ছিল হচ্ছে ফাইনালি 10, সেটা হচ্ছে সেল নোটেশন করতে হবে আপনাকে। তার মানে বলতে হবে যে এখানে AB2 আসলে কলাম নাম্বার কত আর রো নম্বর কত। সো এটা আপনারা যারা নতুন তারা একটু গুনে গুনেই বলতে পারেন যে এ থেকে যদি আমি এখানে জেড পর্যন্ত যাই বেসিক্যালি তাহলে 26টা হবে। তো 26-এর পরে এটা হচ্ছে 27, এটা হচ্ছে 28, তার নিচে হচ্ছে 2 যেহেতু আছে, তো 27 নম্বরের 2 নম্বর রো, 27 নম্বর কলামের 2 নম্বর রো। সো এইভাবে আপনারা একটু কষ্ট করে গুনে গুনে বলতে পারেন। আর যারা একটু স্মার্ট ইউজার হতে চান তারা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে রো। সো রো যদি আমি এখানে ইনপুট করি AB2, এখানে ইন্টারপ্রেস করলে সো রো নম্বর পেয়ে যাব। ঠিক সিমিলারলি যদি আমি কলাম একটা ফর্মুলা ইনপুট করি, দিস ওয়ান ইজ কলাম, কলাম বানান হচ্ছে COLU। সো কলাম দিয়ে যদি আমি AB2 লিখি, অথবা যদি এই সেলটা একটু রেফারেন্স হিসেবে দিয়ে দিলে আসবে কি দেখি একটু ট্রাই করে আসে কিনা। সো আসছে না, এটা আসলে এই সেলের রেফারেন্সটাকেই নিচ্ছে। সো আমরা অ্যাকচুয়ালি এখানে লিখবো হচ্ছে AB2 কথাটা লিখবো, AB2 কথাটা লিখলে এই যে 28 নম্বর ছিল, এই 28 নম্বর কলামটা চলে আসবে, 26 আর AB দুইটা 28। ঠিক সিমিলারলি আমি যদি এখানে এটুকু একটু কপি করে নিই খুব ইজিলি, তাহলে আমি এখানে কি করব, রো ফর্মুলা অ্যাপ্লাই করব, রো ROW রো, ডাবল ক্লিক অ্যান্ড পেস্ট ইট, এন্টার। তারপরে হচ্ছে কলাম ইকুয়াল কলাম, কলাম দিয়ে আমি যদি এটাকে প্রেস করি, সরি পেস্ট করি আর কি, প্রেস না। সো এটার কলাম নাম্বার হচ্ছে 24 আর হচ্ছে রো নাম্বার হচ্ছে 534। সো এইভাবে যদি আমরা প্রত্যেকটা ভ্যালু যদি ইনপুট করে ফেলি, আশা করি আমাদের স্কোরটা এই জায়গায় আপডেট হবে। সো দু একটা জায়গায় এখনো বাকি আছে, সো ওই দুটো জায়গায় ফিল আপ করলে আশা করি 10 on 10 পাওয়া এই শীটটাতে পসিবল। বাট আপনাদের আমি যেটা দিয়েছি সেটা মনে হয় পসিবল হবে না, কারণ কয়েক জায়গায় একটু ইরর মেসেজ আসছে, কিছু কিছু জায়গায় আসলে লকিং এর কারণে আপনি এডিটও করতে পারেননি হয়তো। সো ইউজার হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস টিউটোরিয়াল। আপনারা সবাই সলভ করুন। ওকে, আল্লাহ হাফেজ অ্যান্ড